নারী রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে এটা একটা বড় বাধা এই ধরনের আইনগুলো। এখানে আসলে আইনের সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ব্যাখ্যা দেওয়া হয়, কিন্তু মানে আইনটা আসলে আইনের স্পিরিটটা কি এবং আইনের আসলে মানে ব্যাখ্যা তো অনেকভাবে করা যায়। এখন আপনার একজন যখন প্রার্থী হিসেবে যখন অ্যাপ্লিকেশন আমি সাবমিট করেছি, তো তখন তো আসলে আমার মানে ব্যাকগ্রাউন্ডটা এবং আমার জায়গায় আসলে আইনটা কীভাবে অ্যাপ্লিকেবল হবে, তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে এটি আসলে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে এবং নারী রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে এটা একটা বড় বাধা এই ধরনের আইনগুলো। সেটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে দেখেন, প্রথমত এই ধরনের চাকরি আমি যদি বলি যে একেবারে নারীরা অনেকেই প্রাইমারি স্কুলে কিন্তু চাকরি করে। এখন আপনি প্রাইমারি স্কুলও তো আসলে সরকারি চাকরি, কিন্তু সেই সরকারি চাকরির জন্য আপনি যদি একজন নারীকে সে প্রাইমারি চাকরি ছেড়ে দিয়ে আবার সে হয়তো নির্বাচন বা রাজনীতিতে আসলো, তাকে যদি আপনি এই একটা কারণে যে প্রাইমারি স্কুলে সে চাকরি করেছে যে শিক্ষিকা হিসেবে, তো সেই জায়গায় যদি তাকে আসলে এই একটা কারণে বাদ দিয়ে দেওয়া হয়, এটা তো তার জন্য আসলে ন্যায়সঙ্গত কিনা এটা একটা বড় প্রশ্ন তৈরি করে। কারণ সরকারি চাকরি মাত্রই যদি আসলে আপনারা মানে ওনারা যদি এভাবে ব্যাখ্যা করতে চায়, সেটা একটা অসুবিধার জায়গা।